আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঢ্যাঁড়স দেখলে মনে হয় এটা দিয়ে কি রেসিপি আবার করব। কিন্তু বন্ধু, দই দিয়ে আজ ঢ্যাঁড়সের একটা রেসিপি তৈরি করে দেখাবো। খেতে হবে খুবই সুস্বাদু। চলো শুরু করা যাক। দই ঢ্যাঁড়স বা দই ভেন্ডি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দুই সাইডটা কেটে নিয়েছি। এরপর এই ঢ্যাঁড়সগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এই ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব। আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা, সব একসঙ্গে নিয়ে এগুলো পেস্ট করে নেব। মিনিট 2 মতো এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব, তাহলে ঢ্যাঁড়সটাও একটু নরম নরম ভাবে ভাজা হয়ে যাবে। এদিকে আমি 4 চামচ মতো ঘরে পাতা টক দই নিয়েছি। এই দইটাকে একটুখানি ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর যেহেতু টক দই তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দু 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এরপর এই ভাজা ঢ্যাঁড়সগুলোকে এবার অন্য পাত্রে তুলে নেব। আবার ওই কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই ফোড়নের মধ্যে মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। এবার এই মশলাটাকে 2 মিনিট মতো ভেজে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। প্রতিদিনকার রান্না আমরা বিভিন্নভাবে করে থাকি। আজ দই দিয়ে ভেন্ডির এই রেসিপিটি তৈরি করছি, যা খেতে হবে খুবই সুস্বাদু। এটি ভাত রুটি সবেতেই খাওয়া যায়। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম এই দইয়ের মিশ্রণটাকে দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়াতে থাকবো। আর এই বাটি ধোয়া জলটাকেও দিয়ে দেবো। এরপর এই দইয়ের মিশ্রণ সহ এই মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলা থেকে এবার তেল বেরিয়ে আসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। আবারও মশলার সঙ্গে ঢ্যাঁড়সটাকে ভালো করে মিশিয়ে নেব।
একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর 4-5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটাও অনেকটা টেনে গেছে, একটু বেশ মাখা মাখা মতো হয়ে গেছে। এরপর এটা আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল দই ভেন্ডি। এই দই ভেন্ডি রেসিপিটি আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবে, সাথে কমেন্ট করে জানাবে এই রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।